নমস্কার, আপনার সবাইকে ট্রাইবসি বাংলায় স্বাগত। আজকে ফিল্মি সফরে যিনি রয়েছেন তার হাসি দুই বাংলার মানুষের মন 1 মিনিটেই জয় করে নিয়েছে। আর তার সাথে সাথে তার প্রত্যেকটা চরিত্র এবং তার সেই নামগুলো লোকের মুখে মুখে ছড়িয়ে বেড়ায়। তিনি আমাদের সবার প্রিয় অভিনেত্রী ইদিকা পল। ইদিকা, অনেক দিন পর কেমন আছো একটু শুনি। খুব ভালো আছো, তুমি কেমন আছো? বেশ চলছে। আর তার সাথে যেটা বললাম, এই যে হাসি দিয়ে 1 মিনিটে মানুষের মন জয় করে নেওয়া ব্যাপারটা, এই সিক্রেটের মন্ত্রটা কি একটু শুনি। পরিষ্কার মন। সাদা মনে কাদা নেই? সাদা মনে কাদা নেই বলছো? হ্যাঁ, কিন্তু বহুরূপে আমার মনের কাদাটাও সাদা। এই যে বহুরূপে তো 7টা রূপ, এই 7টা রূপের মধ্যে কোন রূপে বেশি কাদা ছিল একটু শুনি। কাদা কোনো রূপে ছিল না, সব কটা সাদা মন, একদম সাদা মনের মানুষ। কাদা তো তখন আনতে হয় যখন উল্টো দিকের মানুষটাকে দেখে মনে হয় আচ্ছা ওর অনেক কাদা আছে, এবার আমারও একটু কাদা না হলে ব্যাপারটা চলছে না। তখনই আমরা আনি। এটাই হচ্ছে ছবিটার দেখার বিষয়, যে কোনটা কাদা আর কোনটা সাদা। বেশ। আর তার সাথে যেটা বলছিলাম যে এই যে কাদার ব্যাপারটা, তুমি যখন অপর পক্ষের লোকে যখন বলে কোনো কথা এরকম ধরনের নেগেটিভ জিনিস, তখন তোমার উপর কখনো মেন্টালি এফেক্ট করে? মেন্টাল পিস হার্ম হয় তোমার ক্ষেত্রে? যদি বলি একদমই না তাহলে ভুল কথা, কারণ ওয়ার্ডস এমন একটা জিনিস বা কথা এমন একটা জিনিস যেটা মানুষকে এফেক্ট করে। মানে আমি এখনই এমন একটা কিছু বলে দিয়ে কাউকে চলে গেলাম, সাপোজ টু বি তোমাকে আমি একটা খারাপ কথা বলে দিয়ে চলে গেলাম, আমি যদি এটা ভাবি তুমি জাস্ট ডোন্ট কেয়ার করে বসে, এটা সম্ভব না। আমরা সবাই মানুষ, আমাদের একটা মস্তিষ্ক আছে যেটাতে আমরা ভাবি শুনি। বাট আমি কি করি, শুনি, বাট যদি আমার মনে হয় যে এটা খুব একটা ডোন্ট কেয়ার করার মতন একটা বিষয়, তাহলে আমি সেটাকে ভুলে যাই বা ইগনোর করে দিই। এটা কি ঢিল মারতে হয়, চুপ করে ঢিল দিয়ে না শুনলে চলতে পারো। এরকম কাউকে মুখের ঢিল মেরেছো, কথার ঢিল? ভীষণ ভাবে। আমি খুব একটা ওরকম নই যে, আমি বলছি ঠিকই ডোন্ট কেয়ার ডোন্ট কেয়ার, বাট আমি খুব একটা ওরকম নই যে একদমই ছেড়ে দিয়ে চলে যাবো। আমার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ওই ঢিল ছুঁড়লে পাটকেলটা একটু না লাগলে তার গায়ে আমার শান্তি হয় না, সেদিন রাতে ঘুম হয় না। আমার একটু পাটকেলটা মারি, একটু লাগুক, তারপর একটু পরে দেখছি। এই যে যখন এই বিভৎস রিউমার শোনো নিজের সম্পর্কে, হাসো, নিজে হাসো না মাঝে মাঝে খারাপও লাগে? হাস্যকর রিউমার হলে হাসি, দুঃখ পাওয়ার রিউমার হলে একটু দুঃখ পাই, তারপর ঠিক হয়ে যায়। আর যদি এমন কোনো রিউমার হয় যেটাতে রাগ হতে হবে, তাহলে রাগ করি। মানে রিউমার ইজ সামথিং, যেটা রিউমার মানে যেটা মানুষের মনে হচ্ছে, কিন্তু সেটার মধ্যে সত্যি থাকতেও পারে নাও থাকতে পারে। সেটা নিয়ে তো অনেক স্টোরিও হয়। হ্যাঁ হয়। এবার সেটা এবার কোনটা নিয়ে স্টোরি হবে বা কোনটা নিয়ে রিউমার হবে বা মানুষের কোনটা মনে হবে, সেটা আমার হাতে নেই। আমার হাতে যেটা আছে যে আমি কি করছি, আমি কি করছি সেটার উপর বেশি ফোকাস করি। বেশ, এই আমি কি করছি নিয়ে তুমি মনে হয় থাকো বলে সেইভাবে লোকজন তোমাকে নিয়ে বেশি কথাও বলে না, তুমি তোমার মতন একটা জোনে থাকো। হ্যাঁ। সবসময় আমরা দেখি যে ঠিক আছে চলো নিজের মতন কাজ করছি, নিজের কাজ নিয়েও সেভাবে কোনো প্রচারও করো না। এটা কি এরকম থাকতে পছন্দ করো? নিজের জোনে একটা সিজনে হচ্ছে হচ্ছে লোকে একটা সামান্য কিছু হলে এখন দেখি সোশ্যাল মিডিয়াতে বিশাল বড় করে লেখালেখি পোস্ট হয়। হ্যাঁ, আমার জোনে একটু থাকতে ভালোবাসি। আর কাজের প্রচার, কাজ এমন একটা জিনিস যেটা আমাদেরকে প্রচার করতে হয়, কিন্তু প্রত্যেকটা কাজের প্রচারের একটা সঠিক সময় থাকে। তো আমি শুধু সঠিক সময়টার অপেক্ষা করি। তো যখন সেই সময়টা আমার মনে হয় যে না, এটা দিস ইজ দ্য রাইট টাইম, যেরকম এখন আমার মনে হয় বহুরূপ নিয়ে কথা বলার সময় আমার, কিন্তু যখন শুটিং এর আগে ছিল তখন আমার মনে হয়নি এটা নিয়ে কথা এই বলার যে সময় এতটা ছিল। হার্ড ওয়ার্কিং হয়েছে তখন লোকে লেখে না এত পরিশ্রম হয়ে গেল এই সেই এইসব তো। হ্যাঁ না, সেটা তো আমার পরের বলার সময়। এই যে এখন আমি সুযোগ পাচ্ছি তাই এখন আমি বলছি। তো এটা প্রত্যেকটা সময় আলাদা আলাদা আছে। একটু আগে শুনছিলাম এখন নাকি তোমাকে কিশোরী নামে বেশি লোকজন ডাকে। এই ফিলিংটা কিরকম, রাস্তা দিয়ে যাও? খুবই ভালো। এটা সামটাইমস ফিল হয় যে সেরকম বাড়ির লোকের একটা করে নাম দেয় আলাদা। মানে আমাদের বাড়িতে থাকে যে একটা আমাদের বাড়ির নাম থাকে, আর একটা নাম যেটা স্কুলে কলেজে এরকম থাকে। তো কিশোরী আমার কাছে সেটা ওরকম একটা খানিকটা হয়ে গেছে, যে তারা বাড়ির মেয়ে ভেবে আমাকে একটা নাম দিয়েছে। আর তাদের সঙ্গে যখনই আমার দেখা হয়, তারা তাদের বাড়ির মেয়েকে সেই বাড়ির নামটা দিয়েই ডাকে। আচ্ছা, এই বাংলার গল্প ওই ওই বাংলায় গেলে তখন কি হয়? সেম, ওই বাংলাতে গেলে প্রিয়তমা বলে সবাই আমাকে ওখানে এখনো? এখনো মানে আমি এখনো ফ্লাইটে যখন এয়ারপোর্টে নামি, সেখান থেকে শুটিং স্পট অব্দি বা সেখান থেকে হোটেল অব্দি যেখানেই আমি যাই না কেন, প্রিয়তমা। মানে কেউ আমাকে নাম ধরে দিদি বা বোন কিছু নাথিং, প্রিয়তমা ডিরেক্টলি, একদম ছোট বড় মাঝারি বয়স্ক সব লোক। দুই বাংলা তো সুপারস্টার সাথে কাজ হলো, আর বাকি বাকেট লিস্টে কারা কারা আছে একটু যদি শুনি। বাকি বাকেট লিস্ট আছে, শাহরুখ খান আছে, রণবীর কাপুর আছে, রণবীর সিং আছে, অমিতাভ বচ্চন আছে, জুনিয়র এনটিআর আছে। আরো বাকিদের নাম বলো কারা কারা আছে। তুমি তো বলবে তোমার বাকেট লিস্ট। আরো অনেকে আছে। জিদ্দার সাথে কাজের কোনো কথা? অফকোর্স, যদি কখনো এমন কোনো ছবি পাই যেখানে মানে ভালো চরিত্র বা ভালো কাজ আছে, বা মানে ভালো ছবি, ভালো
তো অবশ্যই জিদ্দার সঙ্গে কাজ করার নিশ্চয়ই ইচ্ছে আছে। তো কোনোদিন দিদা কাজটি কোনো অ্যাপ্রিসিয়েশন করেছে বা দেখা হয়েছে, কথা হয়েছে? জিদ্দার সঙ্গে আমার এখন অব্দি কখনো দেখাই হয়নি, এটাই হচ্ছে একটা বড় ইয়ে ব্যাপার, যে এখন অব্দি জিদ্দার সঙ্গে আমার দেখা হয়নি, তাই আমার ওই রিভিউ পাওয়ার অপরচুনিটিটাও হয়নি। বেশ, দেবদার পরবর্তী ছবি রঘু ডাকাত, আরেকটাও আমরা গুঞ্জন শুনছি যে আরো একটা কাজ আসতে চলেছে দেবদার। দেবদার, হ্যাঁ আসছে তো। তোমার সাথে? ও আমার সাথে আসলে দেবদাকে জিজ্ঞেস করতে হবে, দেবদার কাজ আসছে আমি এটুকু জানি, সেটা সবাই জানি তাদের। বেশ, আর সোহমদার সাথে কাজের অভিজ্ঞতাটা একটু ছোট্ট করে শুনি। খুবই ভালো অভিজ্ঞতা। ছোটবেলা থেকে দেখা হয়েছে তো সোহমদার হ্যাঁ অনেক হ্যাঁ কাজ। হ্যাঁ, অফকোর্স ছোটবেলা থেকে অনেক কাজ, ইভেন বিট্টুদাকে তো আমরা ছোটবেলা থেকে দেখছি, মানে বিট্টুদাই ছোটবেলা থেকে কাজ করছে। আচ্ছা, বিট্টুদার এখানে কোন লুকটা তোমার সব থেকে বেশি মনে ধরেছে ইদিকার? সবকটাই, কারণ সবকটাই এত ভালো না, মানে একটার থেকে আরেকটা কম্পেয়ারের কোনো জায়গায় নেই অ্যাকচুয়ালি, সবটাই ভীষণ ভালো। সবকটা লোকই খুব ভালো লেগেছে। আর একটা লাস্ট প্রশ্ন, যেটা দর্শকের রিকোয়েস্ট ছিল, যে ইদিকার থেকে একটু জিজ্ঞাসা করো ব্যাপারটা, যে ধূমকেতু সামনে আসে, দেবদা শুভশ্রীদির জুটি, সেটা নিয়ে ইদিকা কি এক্সাইটেড? একটা ইন্টারভিউতে আমাদের এসেছিল, পুরনো ইন্টারভিউ। কারণ আমরা এই জুটিটাকে ছোটবেলা থেকে দেখছি কাজ করতে, সেখানে এত বছর বাদে জুটিটা আবার আসছে, রিসেন্টলি তাদের একটা গানও রিলিজ করেছে, আমি দেখেছি গানটা। দেবদাকে রিয়াকশন পাঠিয়েছো? অফকোর্স, আমি খুবই এক্সাইটেড ছবিটা। বেশ, থ্যাংক ইউ, তোমার নতুন ছবির জন্য রইলো অনেক শুভকামনা। Thank you. দর্শকদের সাথে কি বলবে? দর্শকদের সকলের কাছে একটা রিকোয়েস্ট রাখবো যে তারা প্লিজ যেন খুব তাড়াতাড়ি আমাদের সিনেমা রিলিজ করছে বহুরূপ, তারা সকলে আপনাদের কাছে সিনেমা হলে আসুন এবং দেখুন আর অনেক ভালোবাসেন। থ্যাংক ইউ ইদিকা, থ্যাংক ইউ সো Thank মাচ you আমাদের so সময় much. দেওয়ার জন্য। এরকমই থেকো, এরকমই আমাদের সাথে আড্ডা আরো হোক, নতুন নতুন কাজ আসুক, আর আপনারাও বিনোদনের সমস্ত আপডেটের জন্য চোখ রাখুন ট্রাইব টিভি বাংলা পর্দায়।